ইফেক্টিভ করার চেষ্টা করব। মানে ধরেন যে আমরা যতটুকুই বসবো ওই টাইমটাতে যাতে সর্বোচ্চ লেভেলের পড়াশোনা হয়, বা আপনার মানে কম সময়ে যাতে অনেকগুলো টপিক আলোচনা করা যায় এবং সবাই যাতে বুঝেও আবার। তার মানে আমরা মোটামুটি দ্রুত আগানোর চেষ্টা করব। আর আপনারা যারা লাইভ জুম মিটিংয়ে আছেন, মানে যখন কোনো বিষয় বুঝবেন না তখন সরাসরি মানে ওখানে পজ করে আপনি প্রশ্ন করবেন আমাদেরকে। মানে ওখানে ওই বিষয়টা নিয়ে আপনি সরাসরি প্রশ্ন করবেন যে কেউ। তাহলে এখন আমরা আজকে যেটা শুরু করব রাইট ফর্ম অফ ভার্ব। আর আমরা আগামী সপ্তাহে আমরা গ্রামারের বেসিকগুলো নিয়ে আবারও কয়েকটা সেশনে আমরা বেসিক গ্রামারগুলো আবারও শেষ করব। মানে বেসিক গ্রামার, নাউন, প্রোনাউন, তারপর হচ্ছে আপনার পজিশন অফ পার্টস অফ স্পিচ, এই বিষয়গুলো আমরা একটু দ্রুততার সহিত শেষ করার চেষ্টা করব, কারণ এগুলাতে এবং যে সেম ওয়ার্ড ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, এই টপিকগুলো ভালো না জানলে আপনার ফ্রেজ অ্যান্ড ক্লোজ, এবার দেখছেন যে বিসিএসে ফ্রেজ অ্যান্ড ক্লোজ থেকে বেশি আসছে। তাহলে এই টপিকগুলো যদি আপনি ধারাবাহিকভাবে ভালো না জানেন, তাহলে আপনি ফ্রেজ ক্লোজে আসলে যে বিপদে পড়ে যাবেন। মানে তখন ওই শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করতে যায় ওই যে অ্যাডজেক্টিভ ক্লোজকে নাউন ক্লোজ বলে দিবেন। ঠিক আছে? তাহলে সরি, মানে নাউন ক্লোজকে অ্যাডজেক্টিভ ক্লোজ বলে দিবেন। তাহলে এখন সেটা তো বুঝতেছেন না আমি যে কি বলতে চাচ্ছি। তাহলে এখন যে এই জন্য আমরা বেসিক গ্রামারগুলোকে নিয়ে আমরা আগামী সপ্তাহে যেই আমাদের টার্গেটটা থাকবে সেখানে বেসিক গ্রামার, নাউন প্রোনাউন আর পজিশন অফ পার্টস অফ স্পিচ এগুলো আবার থাকবে। মানে ওগুলা নিয়ে আমরা জমে কথা বলবো লাস্ট বারের মতো। মানে এরপর আর এগুলা কখনোই আমরা আমাদের জুম মিটিংয়ে উপস্থাপন করব না। ঠিক আছে? ওই সময় যারা লাইভ থাকলে তো থাকলো, পরে রেকর্ডও দেখতে পারবে। কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াস যেই ক্লাসগুলা বা জুম রেকর্ডগুলো ওগুলা খুবই বাজে ছিল, ওগুলা দেখার মতো না। কিন্তু যখন আমরা ক্লাসগুলো ইউটিউবে দিচ্ছি, ওখান থেকে যখন আমরা লিঙ্কটা দিচ্ছি তখন বা এই মুহূর্তে এখন মোটামুটি আপনাদের ক্লাসগুলো করতে মনে হয় প্রবলেম হচ্ছে না। যারা রেকর্ড ক্লাস দেখছেন, এখন ক্লাসের কোয়ালিটি কেমন? মানে কি এখন ধরেন আপনার মোটামুটি কথা বোঝা যায় এবং লেখা দেখা যায়, তাই না? জি ভাইয়া, এটা যেরকম হ্যাঁ। ভিডিও তো এরকমই হয়। আচ্ছা, তাহলে এখন আর প্রবলেম নাই। কিন্তু এর আগের জিনিসগুলা যেগুলা ছিল, ওই ভিডিওগুলো আসলে দেখার মতো নাই। এজন্য আমরা ওই ভিডিওগুলা যেহেতু কোয়ালিটি খারাপ হইছে, এজন্য আমরা প্রিভিয়াস থেকে আসলে আবারও খুব দ্রুততার সহিত, বেশি টাইম নেব না, খুব দ্রুততার সহিত আমরা ওগুলা আবারও শেষ করার চেষ্টা করব। তো দেখেন আজকে গ্রামারের আপনি যখন ফ্রি ভাইয়া, হবেন। হ্যাঁ, বলেন। কেউ ভাইয়া শুনছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতেছি। বলেন শামীম ভাই। হ্যালো জি জি, শামীম ভাই। আমার একটা সমস্যা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা অন্যরা বলেন। কথা বললে পরে হ্যাঁ, হ্যাঁ। ভিডিওটা অফ হয়ে যায়। এটা কি শুধু আমার বেলায় হয় না সবারই এটা মনে হইতেছে? হয় হয়তোবা আপনার বেলায় হচ্ছে মনে হয়। আহ, আপনি ওই যে এখানে হৃদয় ভাই আছে না? আর যে হ্যাঁ, আগের হৃদয়কে সমস্যা বলেন। ওই শামীম ভাই মনে হয় আগে ছিল না। হ্যাঁ, হ্যাঁ। জি, এটা আগে প্রথম থেকে আমি ওই অবস্থায়, অন্যরা কথা বললে ভিডিও অফ হয়ে যায়, তারপরে আবার আসে, আবার এইভাবে কি। তাহলে এটা ভাই হ্যাঁ। আপনি হচ্ছে কাজ করবেন ভাই, আপনি ফোনটা কি বাম বলেন? দিকে সোয়াইপ করবেন। প্রথমে বাম দিকে সোয়াইপ করার পরে দেখবেন যে সবার একটা আপনার বক্স আকারে সবাইকে দেখা যাচ্ছে, যে মুরাদ পর্তজা ভাই, ফাতেমা টালিয়া আপু, শামীম আহমেদ, জান্নাতুল তুহা আপু। তো আপনি হচ্ছে ওইখানে দেখবেন যে শুধু মুরাদ ভাইয়ের স্ক্রিনটা শো করতেছে, তাই না? তো ওইখানে জি। আপনি হচ্ছে ডাবল ট্যাপ করবেন শুধু। ডাবল ট্যাপ করার পরে আর আপনার হচ্ছে কথা বললে আর কোনো আসবে না। আরেকটা সমস্যা ভাইয়া, আমার এটা রোটেশন বলতে আমি ভিডিও বরাবর দেখতে পারি না। মানে কিভাবে বোঝাই এটা? আমি যখন এদিকে ধরি তখন পাতা রয়ে যায় এদিকে। এই সমস্যাটা কেন? রোটেশন মোড অফ করে দেন এটা উপরে। এটা হচ্ছে রোটেশন মোডটা অফ করে দেন এখানে। জি, রোটেশন আমার অফ আছে, তারপরে সমস্যাটা হয়। তাহলে এটা আমার মোবাইলে এই সমস্যাটা হয়, আহ, বুঝছেন? আমারটা তো এখন এরকম মনে হয়। সমস্যা বলতে কি, এখানে হচ্ছে আমরা যেভাবে এখন দেখতেছি, তো মুরাদ ভাই হচ্ছে খাতাটা একবারে সোজা করা আছে, আর হয়তোবা ফোনটা হচ্ছে আপনার বাঁকা করা আছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, তার হ্যাঁ। জন্য এরকম হয় আর কি। হ্যাঁ, হ্যাঁ, সেটাই আচ্ছা, হচ্ছে। মানে আমার খাতাটা সোজা, ফোনটা বাঁকা, এজন্য। এখন তো যাই হোক, দেখেন আমরা আসলে তো আমাদের এদিকে, মানে আমি যেহেতু আজকে এরকম কথা বলতে চাইছিলাম না, কিন্তু তারপরেও বলি।
2 মিনিটে। জাস্ট হচ্ছে আমরা আমাদের প্রেজেন্টেশন নিচ্ছি, ঠিক আছে? আমরা গ্রুপ জুম মিটিং করতেছি। কিন্তু আমাদের টেকনিক্যালি তো আমাদের অনেক কিছুতে প্রবলেম। আমাদের তো ওরকম ক্যামেরা বা আমার মোবাইলটাও খুব বেশি দামি মোবাইল না যে ক্যামেরা ভালো থাকবে। তো সব মিলিয়ে ধরেন যে আমাদের যে কি বলা যায় যে বাজনা কম, ঠিক আছে? মানে ধরেন যে ঢোল-টোল কম আরি, ঠিক আছে? কিন্তু আমরা চিন্তা করতেছি যে সবচাইতে ভালো গ্রামারের কোয়ালিটির আমরা এখানে প্রেজেন্টেশনটা দেওয়ার বা জুম মিটিংটা সবচাইতে প্রাণবন্ত করার। তা আমি বললাম যে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে আপনি আমাদের এই জুম মিটিং থেকে আপনি যদি ইংলিশের গ্রামারের দুর্বলতা না কাটাইতে পারেন, তাহলে বাংলাদেশে এমন কোনো গ্রামার কোর্স নাই যে আপনি এটা পারবেন। কারণ সবাই মাত্র ২০টা, ২২টা, ৩০টা ভিডিও দিয়ে শেষ করে। কিন্তু আমরা এখানে আনলিমিটেড ভিডিও দিয়ে শেষ করি। এবং আরেকটা কথা যে আমরা এখানে সবচাইতে প্রসিদ্ধ একটা বই, মাস্টার বই। এই মাস্টার বইয়ের প্রত্যেকটা রুলসকে আমরা এখানে নিয়ে আসি এবং ওই রুলসগুলোর মধ্যে সবচাইতে ডিফিকাল্ট যেটা আপনি বাসায় প্রবলেম হতে পারে সেই জিনিসটা আমরা এখানে তুলে নিয়ে আসি। তার মানে এতটা কাজ আপনাকে নিয়ে কেউই করবে না। মানে আপনি যেই কোনো কোর্সে ভর্তি হন, আপনি এখান থেকে যদি প্রবলেমটা সমাধান না করতে পারেন, আপনি কখনোই কোনো কোর্স করে আপনার ইংলিশের বেসিক গ্রামার কেন্দ্রিক ডেভেলপ করতে পারবেন না। ঠিক আছে? আমি কারণ যতগুলা কোর্স আছে আমি মেক্সিমাম কোর্সগুলাতেই পরিচিত। ওই যে আমি P2 এর যে ইয়েটা দেখলাম বা প্ল্যানিং দেখলাম, সেখানেও দেখলাম যে কেউ যদি ইংলিশে ভালো না থাকে, সে কখনো PTUর এই যে P2A ওইটার যে লেকচার কোয়ালিটি, ওইটাকে ফলো করে কখনো সে গ্রামার ভালো হইতে পারবে না। কারণ ওনারা এতটা ডিটেইলস থেকে যায়ও না বা তাদের কাছে এতটা সময়ও নাই। কোনো কোচিংয়ের কাছে এতটা সময় নাই। ঠিক আছে? এটা যেকোনো কোচিংই বলেন। আমরা ওই যে বললাম যে বিদ্যাবাড়ির কথা শুধু বলব না। প্রত্যেকটা কোচিং কারো কাছে আপনাকে নিয়ে এতটা কাজ করার টাইম কিন্তু আসলে নাই। এজন্য আপনি এখানে মনে রাখবেন যে আপনি এখানে যদি আল্লাহ না করুক ব্যর্থ হন গ্রামার বুঝতে, বেসিক বুঝতে, তাহলে আপনি মোটামুটি অন্য কোনো জায়গায় এটা কাভার দিতে পারবেন না। ঠিক আছে? মানে বুঝলে আপনাকে এখানেই বুঝতে হবে। আর আমরা ম্যাথটাও ঠিক এভাবে শুরু করব। ম্যাথও আমরা যখন শুরু করব, তখন আপনি এখানে যদি না বুঝেন আর যেকোনো জায়গায় আপনি বুঝবেন না। কারণ হচ্ছে যে হ্যাঁ, এখন কথা হচ্ছে তার মানে কি আমরা আমরা কি সবচাইতে ভালো, এখানে কি সবাই যোগ্য মানুষ? বিষয়টা এরকম না। একটা আছে যোগ্যতা, আরেকটা হচ্ছে আন্তরিকতা। ঠিক আছে? এখন হয়তোবা অনেক স্যারদের যোগ্যতা আছে। আমাদের সাজ্জাদ স্যার বলেন, জাহিদ স্যার বলেন বা আরো যে আমাদের শাকিল স্যার বলেন বা আমাদের মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, ওনাদের যোগ্যতা আছে। কিন্তু উনি তো আপনাকে নিয়ে কাজ করবেন না। মানে আপনি ওনাকে প্রশ্ন করতে পারবেন না। আপনি আপনার বিষয়গুলো আপনি ওনাকে উপস্থাপন করতে পারবেন না। উনি আপনাকে সেই সুযোগটা দিবেই না। তাহলে আপনি ওনার থেকে কি উপকৃত হবেন? ঠিক আছে? তো এইজন্যই মনে করবেন যে আমরা যারা আপনারা স মানে সম্ভব হয় আমাদের এখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। না হইলে পরে ভিডিও দেখে নিবেন। আর আমরা এগুলা আ মানে সপ্তাহে এখন একটা নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে আসবো। ২ দিন বা ৩ দিনের একটা ফরম্যাটে নিয়ে আসবো। তবে যখনই বসবো প্রচুর ডাটা নিয়ে বসবো। মানে খুব কম সময় হইলেও অনেক কিছু আপনি পাবেন এখানে। বিষয়টা এমন না যে প্রতিদিন বসে আমরা কোয়ালিটি খারাপ করব না। কিন্তু আমরা যখনই বসবো অনেক টাইম নিয়ে মানে অনেকগুলা ইনফরমেশন নিয়ে বসবো যাতে আপনার ৪০ মিনিট যাতে আপনার এখানে ২ ঘন্টায় আপনি অনেক কিছু শিখেন। তো ঠিক আছে, আমরা আজকে শুরু করি। আ অনেক কথা হয়ে গেল। দেখেন তাহলে এটা কি হতে পারে? I dash him for 5 years. তাহলে এখানে কি হ্যাভ হতে নন। পারে? Have known. এবার অন্যরা হচ্ছে বলেন। একটু দ্রুত অ্যান্সার করিয়েন কারণ আমরা টাইমের দিকে খেয়াল করব। জি আমাদের ভাইয়া মি নাম্বারটা হ্যাঁ, আমাদের আ বি নাম্বার, তাই না? হ্যাভ নোন। আচ্ছা, তাহলে এখন আমাদের হৃদয় ভাই, আপনি আপনি এটার ব্যাখ্যাটা দিবেন যে হ্যাভ নোন কেন হইলো বা কিভাবে বুঝলেন? যে ফর থাকলে হচ্ছে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু ওই হিসাবে আপনার হচ্ছে ডি হওয়ার কথা হ্যাভ বিন নোয়িং, কিন্তু আপনার হচ্ছে কিছু কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, তার জন্য হ্যাভ নন হবে, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট তো হবে আর কি। তো আসলে কোনো কাজ, হ্যাঁ, হৃদয় ভাই খুব ভালো ব্যাখ্যা দিচ্ছেন যে কোনো কাজ অতীতে আরম্ভ করে বর্তমান সময়ে চলছে এরকম বুঝালে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতে কোনো কাজ শুরু হয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এরকম অনেক কিছু। তো সাধারণত সিন্স এবং ফর, আমি বললাম যে সাধারণত সবসময় না। সিন্স এবং ফর দ্বারা এই সময় নির্দেশক, সিন্স ফর দ্বারা যদি সময় নির্দেশক কোনো কিছু থাকে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার প্রবল সম্ভাবনা। তার মানে সিন্স পর আছে, সময় নির্দেশক আছে, সিন্স পরের পরে সময় নির্দেশক, এরকম কোনো প্যাটার্ন যদি আপনি দেখেন তাহলে আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার প্রবণতা সবচাইতে বেশি। কিন্তু কিছু শব্দ আছে, এটা ভাই এবার এই বিসিএস এ আসছিল হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ, ওই এই বেসিকটা আসছে ওখানে। বি হ্যাভ
এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি এই যে বেসিকটা মানে এই যে প্রশ্নটা এটা আমি আমাদের বিদ্যালয়ের টেলিগ্রাম গ্রুপে আমি এই প্রশ্নটা দিছিলাম একবার। মানে আমি যদিও বলি যে আমি শুরুতেই আপনাদেরকে বলছিলাম টেলিগ্রাম গ্রুপে যে প্রশ্নের প্যাটার্ন দেখবেন চেঞ্জ করবে, ঠিক আছে? মানে ইংলিশ কঠিন করবে বা ডিফিকাল্ট রুলসগুলা দিবে, ঠিকই সেটাই হয়েছে। দেখেন যে ডিফিকাল্ট রুলস দিচ্ছে, মানে আমার কাছে কেন যেন প্রশ্নের প্যাটার্ন দেখে মনে হয়েছিল যে বিসিএস তার ট্রেডিশনাল স্টাইল থেকে বের হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি অনেকগুলা রুলস মানে অনেকগুলা ব্যতিক্রম রুলস আমি টেলিগ্রাম গ্রুপে পোস্ট করতাম এবং ওখান থেকে আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে সরাসরি না হইলেও ইনডাইরেক্টলি অর ডাইরেক্টলি অনেক কিছু আসছে। ওই যে যেটা আপনার ওই যে দ্যাট ক্লোজ দিয়ে যেটা আসলো, যেই যেটা আমাদের বিদ্যাবাড়ি থেকে ভুল করা হইলো ওটাকে অ্যাডজেক্টিভ ক্লোজ করছে, ওই দ্যাট ক্লোজ নিয়ে ডিটেলস আমরা আলোচনা কিন্তু টেলিগ্রাম গ্রুপে করছিলাম যে আপনার মানে একদম খুব ভালোভাবে ওইটাকে, ওটা আছে টেলিগ্রাম গ্রুপে, অথবা স্ক্রল করলে উপরের দিকে পাবেন আর তো ওনারা তো দেখলাম যে আমাদের মানে আমরা অথবা আমি নিজে বা আপনারা সবাই আমরা চেষ্টা করতেছি যে ট্রেডিশনাল যেই রুলস গুলো আছে ওগুলার ডিফিকাল্ট যে রুল গুলা মানে যেগুলো একটু ব্যতিক্রম ওগুলা নিয়ে কাজ করার, এবং এটা নিয়ে কিন্তু পরীক্ষায় এবার বিসিএস আসছে। তো রুলসটা হচ্ছে সিন্স পর দ্বারা যদি সময় নির্দেশক কোনো কিছু বোঝায়, কিন্তু সেখানে অপশনে আপনি যদি বি, হ্যাভ, সিন আর হচ্ছে নো এগুলো যদি আপনি দেখেন তাহলে কি হয়ে যাবে, এই শব্দগুলো থাকলে এগুলোর সাথে কখনো আইএনজি হবে না, আইএনজি হবে না। তাহলে এগুলোর সাথে আইএনজি হবে না। এখন এগুলোর সাথে যদি আইএনজি না হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হবে? এ তো পসিবল না। তখন এবার গ্রামারবিদরা বলতেছে ঠিক আছে, এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, তো যেহেতু তুমি এটা পারতেছো না আইএনজি যেহেতু এখানে যোগ করা যাবে না, তাহলে তুমি তার ইমিডিয়েট আগের যে টেন্সটা সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসরণ করতে পারবা। তাহলে এখানে ফর 5 ইয়ার্স, যদিও এটা ফরের পরে সময় নির্দেশক, এটা বলতেছে যে 5 বছর ধরেই কোন একটা কিছু যে তাকে জানে, কিন্তু কথা হচ্ছে এই যে সে যে 5 বছর ধরে জানে ঠিক আছে, কিন্তু অপশনের মধ্যে আমাদের এই যে এই চারটা ভার্বের মধ্যে যে নো ভার্বটা থাকার কারণে তো আমরা এই যে এটা কখনো নোয়িং হয় না। এখন আমাদের প্রিভিয়াস যেই ইয়েগুলা ছিল ভার্বের যেই ক্লাসগুলো ছিল প্রেজেন্টেশনটা, ওখানে আমরা প্রোগ্রেসিভ এবং নন প্রোগ্রেসিভ নিয়ে ডিটেলস আলোচনা করছিলাম। আপনাদের যে নোট খাতা আছে, যেটা আপনারা নোটটা আমরা শুরু থেকে আমরা এই পর্যন্ত যে নোটগুলো আমরা লিখি ওগুলোর মধ্যে খাতা চেক করলে দেখবেন পেয়ে যাবেন যে ওখানে প্রোগ্রেসিভ আর নন প্রোগ্রেসিভ আইএনজি যুক্ত আইএনজি যুক্ত নয় ওগুলোর কথা বলা আছে। তো এখানে মাস্টার বইতে মোটামুটি আপনার 4টার কথা নিয়ে আসছে, বাকিগুলো এখানে আছে। যেমন ফিল হবে না, হ্যাঁ? তো আপনার লাভের সাথে কখনো আইএনজি হয় না। তো এই ধরনের কতগুলা আপনার ভার্ব আছে যেগুলোর সাথে আইএনজি হয় না, ওগুলোর পিছনে আমাদের নোট খাতার মধ্যে আছে। তাহলে এই জন্য যেহেতু এই 4টা ভার্বের মধ্যে একটা এই যে নো ভার্বটাকে আইএনজি করা যায় না, এই জন্য আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসরণ করা যাবে না। তার ইমিডিয়েট যে আগের যে টেন্স সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই পারফেক্ট টেন্সের গঠন এখানে অনুসরণ করা হবে। মানে এটা এই যে হ্যাভ নোন হবে। এবার এরপরটা কেউ এবার ট্রাই করেন। দ্য টেস্ট ইজ গোয়িং অন উই ড্যাশ এনি প্রবলেমস, এটা কি হতে পারে? বি নাম্বারটা ব্যাখ্যাটা কি? হ্যাভ নট হ্যাড। আর বাকিগুলো কিন্তু সোজা, এখানে বাকি যেগুলো আছে এগুলো খুবই সোজা, সমস্যা এটাতে হতে পারে। তো এটা হচ্ছে দ্য টেস্ট ইজ গোয়িং অন, মানে পরীক্ষাটা এখন চলতেছে। তাহলে পরীক্ষা যদি চলতে থাকে তাহলে কি আপনার সমস্যাটার হওয়ার সম্ভাবনাও আছে, কোনো কাজ একটা চলমান অবস্থায় আছে, তার মানে আপনার সমস্যাটা হওয়ার সম্ভাবনাও আছে। দ্য টেস্ট ইজ গোয়িং অন উই ড্যাশ এনি প্রবলেমস, তাহলে এখানে বলা আছে যে সমস্যাটা পরীক্ষাটা যেহেতু চলমান আছে তাহলে আপনার প্রবলেম সামনের দিকে হতেও পারে বা নাও হতে পারে, একটা সম্ভাবনা জাতীয় কোনো কিছু আছে, জিনিসটা এখনো শেষ হয় নাই, তাহলে কোনো একটা কাজ শেষ হয় নাই বা এরকম একটা সেন্স দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে এই যে হ্যাভ নট হ্যাড হবে। মানে এটা হচ্ছে আপনার যে সমস্যা থাকার সম্ভাবনা, মানে এটা এখনো শেষ হয় নাই, এই ধরনের যদি কোনো কিছু হয় যে পরীক্ষা চলতেছে, এই ধরনের যদি কোনো কিছু হয় তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসরণ করে, হ্যাভ নট হ্যাড। তো দ্য টেস্ট ইজ গোয়িং অন মানে পরীক্ষাটা চলতেছে, উই হ্যাভ নট এনি প্রবলেম হ্যাড এনি প্রবলেম, মানে আমাদের কোনো তেমন কোনো প্রবলেম এখানে নাই। আর এখানে বাকি অপশনগুলো চিন্তা করেন, ডিড তো কখনো হওয়ার পসিবিলিটি নাই কারণ এটা বর্তমান কাজ, আর মাইট দ্বারা আপনার ওই যে সম্ভাবনা এরকম কোনো কিছু বোঝায় বা মানে এখানে মাইট এটার সাথে অ্যান্সারের সাথে যাচ্ছে না, তবে এটা নিয়ে আপনারা ডিড নিয়ে চিন্তা করবেন না, এই যে মাইট আর কুড নিয়ে সবাই একটু চিন্তা করতে পারে
যে মাইট হ্যাভ হবে নাকি কুড নট হ্যাভ। তো এখানে মূল বিষয়টা হচ্ছে কোনো কিছু চলমান মাইট দ্বারা সন্দেহ বোঝানো হয়, মানে হতে পারে নাও হতে পারে এরকম কোনো কিছু। কিন্তু আপনার দেখেন পরীক্ষাটা চলতেছে, তো এমন তো বিষয় না যে পরীক্ষা হলে আপনার প্রবলেম হবেই না, আপনার প্রবলেম অবশ্যই হতে পারে। তার মানে সেন্টেন্সের এই দুটার যে মিনিং, বিতর্কত যে অর্থ, এই যে মাইট আর কুডের যে বিতর্কত যে অর্থটা, যে সম্ভাবনা, কম সম্ভাবনা, হতে পারে, অনিশ্চিত, এরকম কোনো কিছু, ঠিক আছে। তো এই ধরনের বিষয়গুলা বা ভনিতা যেটা, ঠিক আছে, আমি মাঝে মাঝে স্টুডেন্টদেরকে পড়াতে বলি যে মডেল অক্সিলারি হলো ঢং টং করে আরে, ঠিক আছে। তো এরকম এখানে এই ধরনের ভনিতা জাতীয় কোনো কিছু এখানে নাই। এখানে ডিরেক্ট বলছে টেস্ট, পরীক্ষা চলতেছে, প্রবলেম হতে পারে না হতে পারে, মানে হবে বা হবে না, হবে বা হবে না, তার মানে প্রবল একটা কোনো কিছু আছে। এই জন্য আমরা এখানে মডেল অক্সিলারি ভার্ব এখানে ইউজ করার কিছু নাই। আর এটা যেহেতু পরীক্ষা, আর এখানে মাস্টার বইতে বলা আছে যে পরীক্ষা এখনো চলতেছে, সমস্যা থাকার সম্ভাবনা এখনো শেষ হয় নাই, মানে সমস্যা থাকার সম্ভাবনা এখনো শেষ হয় নাই। এখন এই সম্ভাবনার কথাটা আসলে আমরা সাধারণত মাইট আর কুডের দিকে যাই। তো প্রশ্নকর্তা এখানে আপনাকে, এটা ডিউতেও আসছে, অনেকগুলো ভর্তি পরীক্ষা আসছে, প্রশ্নকর্তা আপনাকে এখানে একটা ফাঁদের মধ্যে পালাচ্ছে যে আপনি মডেল অক্সিলারি ইউজটা আসলে কতটুকু ডিপলি জানেন। তো মডেল অক্সিলারি সাধারণত আপনার অনিশ্চিত কোনো কিছু বা খুবই কম সম্ভাবনা, ভবিষ্যতের কোনো কিছু বা এরকম কোনো কিছুকে বলে। কিন্তু প্রবল সম্ভাবনা যখন হবে বা বিষয়টা এমন যে মানে ধরেন যে আপনার সমস্যাটা হতেই পারে, একদম বাস্তবিক একটা বিষয়, তখন সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে মাইট কোডের দিকে যাবেন না, এখানে হ্যাভ নট হ্যাডই হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। যদিও এখানে অনেকে এইগুলো অ্যান্সার দিয়ে কিন্তু সঠিক বলবে। এখন আপনার জন্য এটা সুবিধা হচ্ছে কেন, আপনি হ্যাভ নট হ্যাড এর মধ্যে কেন আসতেছেন, কারণ হচ্ছে যে এখানে লেখা আছে রুলস, আমরা এখনো সেকেন্ড রুলসে যাইনি, তার মানে বোঝা গেল এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তো এই জন্য পরীক্ষার হলে আমি বলতে পারেন যে আমি এখানে এতগুলা কথা কেন বলছি, কারণ হচ্ছে পরীক্ষার হলে আপনি যখন যাবেন তখন শুধুমাত্র এই প্রশ্নটা থাকবে, এই প্রশ্নটা কোন টপিক থেকে আসছে, এটা কি রাইট ফর্ম অফ ভার্বেরও টপিক কিনা সেটাও তো আপনি জানবেন না, ঠিক আছে। তাহলে ওই সময় আপনি কিভাবে চিন্তা করবেন, বা ওই সময় আপনার চিন্তার পরিধিটা কিভাবে হওয়া উচিত। এখন তো ধরেন এটা নির্দিষ্ট একটা টপিক আছে, আপনি জানেন যে আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করতেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই হবে, ঠিক আছে, এরকমই কোনো কিছু মানে গেস করতে পারতেছে, কিন্তু এই জন্য আপনাকে অনেক কিছু, আপনার ব্রেন আপনাকে অন্যদিকে ডাইভার্ট করতেছে না, কিন্তু পরীক্ষার হলে আপনার ব্রেন অনেক দিকে নিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন যে যখন কোনো একটা জায়গায় যখন পরীক্ষা চলতে থাকে, তখন তার সমস্যা থাকার সম্ভাবনাটা, এটা কখনো মডাল অক্সিলারি দ্বারা প্রকাশ হবে না, এটা আপনার কি হ্যাভ ভার্ব যেগুলো আছে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে হবে, এটা মনে রাখলেই হবে। হ্যাভ নট হ্যাড আর এগুলা আপনার সরাসরি আসছে, মানে রিপিট হয়েছে প্রশ্নগুলো। এবার হচ্ছে মাই ব্রাদার ডেস অ্যাট ইউনিভার্সিটি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, এখন কি হবে এখানে বলেন, হ্যাজ গন, হ্যাভ গন, হ্যাজ গন, হ্যাজ ওয়েন্ট হতে বিন, পারে ভাই। ওয়েন্ট ওয়াজ ইন। হ্যাঁ, এবার বলেন। আমি কিন্তু সবচাইতে জটিলগুলা নিয়ে আসি মাস্টার বই, আপনি বাকিগুলা এমনিই পারবেন। ওয়াজ হবে কি? ওয়াজ, আচ্ছা। মাই ব্রাদার ডেস অ্যাট ইউনিভার্সিটি ফর দ্য লাস্ট 2 ইয়ার্স, এই যে তো এই প্রশ্নটা, এইটা হচ্ছে আসলে চলমান কোনো কিছু, মানে অতীত থেকে, এই যে ফর, আমি বলছিলাম কিছুক্ষণ আগে বলছিলাম ফর যদি থাকে, ফর দ্বারা সময় নির্দেশক কোনো কথা যদি থাকে, দ্য লাস্ট 2 ইয়ার্স, এই যে দ্য লাস্ট দেখে আপনারা মানে ইয়ে হয়ে গেছেন, মানে বিষয়টা হচ্ছে সে 2 বছর ধরে ইউনিভার্সিটিতে যাচ্ছে, ঠিক আছে, এই জন্য দ্য লাস্ট মানে গত 2 বছর থেকে সে যাচ্ছে, বা সে ধরেন যে চান্সই পাইছে 2 বছর হয়েছে এরকম। তাহলে এখানে দ্য লাস্ট দ্বারা আপনাকে কনফিউজ করে দিল। কিন্তু মনে রাখবেন ফর দ্বারা সময় নির্দেশক কোনো কিছু থাকলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার সম্ভাবনা বেশি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার সম্ভাবনা, বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এখানে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নাই। তাহলে আপনাকে কি করতে হবে, তার ইমিডিয়েট আগের যে টেন্সটা সেটা চিন্তা করতে হবে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিন্তা করতে হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিন্তা করলে এই দুটা নিয়ে কথা আছে। এবার হচ্ছে হ্যাজ গন আর হচ্ছে হ্যাজ বিন, এখন চিন্তা করেন কোনটা হবে। হ্যাজ গন। হ্যাঁ, দেখছেন, ভুল হয়ে গেল, হ্যাজ গন। আমরা এর আগে বলছিলাম গন দ্বারা বোঝানো হয় কোন একটা জায়গায় সে গেল, যায় এখনো ভিজিটেড অবস্থায় আছে, মানে সে লন্ডন গেছে, লন্ডনে এখনো ঘুরতেছে, তার যেই যাওয়া, তার যেই অবস্থান সেটা এখনো শেষ হয় নাই, সে এখানে মানে মোটামুটি ভালো ফুর্তিতে আছে আর ধরুন ঘুরতেছে ওদিক সেদিক যায়।
কিন্তু হ্যাজ বিন মানে সে গেছে আবার ফিরে আসবে, যাবে ফিরে আসবে। ঠিক আছে? এখন দেখেন ইউনিভার্সিটিতে আপনি এই যে মাই ব্রাদার ইউনিভার্সিটিতে যায় কি কেউ থাকার জন্য যায় নাকি? অবশ্যই যায়, ফিরে আসে। মানে ক্লাস করে আবার ফিরে আসে। ঠিক আছে? তাহলে এই জন্য এখানে হ্যাজ বিন। তা এই প্রশ্নটা আমার কাছে অনেক বেশি ডিফিকাল্ট মনে হয়েছে। ঠিক আছে? মানে এই প্রশ্নটা পরীক্ষায় আসলে কতজন যে রাইট অ্যান্সার দিতে পারবে? মানে খুব সন্দিহান। বুঝছেন? তা আমি ওই যে বললাম যে রাইট ফর্ম অফ ভার্বের সবচেয়ে ডিফিকাল্ট জিনিসগুলা সব আমাদের এখানে আছে। আর আপনারা এগুলা সবগুলা নোট করে রাখবেন। এই যে আমি যেই খাতাগুলা যেই উদাহরণগুলা নিয়ে আসি, পরীক্ষার আগের রাত আপনি শুধু এগুলাই রিভিশন দিবেন। পরীক্ষার আগের রাত যা রিভিশন দেবেন এগুলা এখনকার থেকে তৈরি হচ্ছে। বুঝছেন? এই যে আমার খাতায়টা আমি ধারাবাহিকভাবে লিখতেছি। আপনি পরীক্ষার আগের রাত যদি রিভিশন যদি দেন বা আগের রাত সরি আগের না, পরীক্ষার আগের ১ সপ্তাহ যা রিভিশন দিবেন এগুলো হচ্ছে এগুলা। বুঝছেন? কারণ এগুলাই আপনি ভুল করবেন। অন্যগুলা ভুল করবেন না। যেগুলা আসে ওগুলা ভুল করবেন না। অন্য যেসব প্রশ্নগুলা। তাহলে আমরা দেখলাম যে কোনো কাজ আমরা রুলসটা থেকে বের হব। কোনো কাজ অতীতে শুরু হয়ে বর্তমানেও চলতেছে। সিন্স ফর দ্বারা সময় নির্দেশক কোনো কিছু বলতেছে। ফর দ্বারা সময় নির্দেশক এই যে এখানে দেখেন ফর দ্বারা সময় নির্দেশক। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা। কিন্তু যদি ওই সকল বাক্যগুলাতে বি, হ্যাভ, সিন, না, নো আরো অনেকগুলা শব্দ আছে যেগুলা শব্দের সাথে যে সকল ভার্বের সাথে আইএনজি যোগ করা যায় না, ওই সকল ভার্বগুলা যদি অপশনে থাকে তখন আপনাকে বুঝতে হবে যে আমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুসরণ করতে পারবো না। তখন তার ইমিডিয়েট যে আগের টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসরণ করবেন, এইটাও সেই নিয়ম। আর এখানে এইটাও সেই নিয়ম ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। মানে এটা তো বোঝানো হচ্ছে গত 2 বছর ধরে। তো এইটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো গঠনই এখানে নাই। যেহেতু নাই তাহলে তার আগের টেন্সটা আপনি চিন্তা করবেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুসারে এখানে এই যে যেমন এই যে আমরা গন আর বিনের মধ্যে পার্থক্য বললাম। বিন মানে কোনো জায়গায় যায়া ফিরে আসা। আর গন মানে ওখানে এখনো অবস্থান করা। মানে সে এখনো তার ট্যুরটা এখনো শেষ হয় নাই। আর হলো গেল আবার ফিরে আসছে। তো এই জন্য যেহেতু ইউনিভার্সিটি যায় আবার মানুষ ফিরে আসে, এই জন্য এখানে হ্যাজ বিন। আর এই অপশনটা তো এটা তো বুঝছেনই। এখানে 5 ইয়ার্স ফর 5 ইয়ার্স থাকা সত্ত্বেও আমাদের এখানে নোয়িং কথাটা হবে না। ঠিক আছে? এই যে হ্যাভ বিন নোয়িং এটা হবে না, কারণ হচ্ছে নোর সাথে কখনো আইএনজি করা যায় না। এজন্য আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসরণ করতে হবে। আর ৫৫ নম্বর যেটা সেখানে বলা আছে দ্য টেস্ট ইজ গোয়িং অন উই ড্যাশ এনি প্রবলেমস। মানে কোনো একটা সময় কোনো একটা পরীক্ষা চলমান অবস্থায় আছে। তাহলে যেহেতু পরীক্ষাটা এখনো শেষ হয় নাই, প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে অর নাই এরকম কোনো কিছু। তো এইরকম এই ধরনের সেন্সে আপনি কখনো মডাল অক্সিলারি ভার্বের যে প্ল্যাটফর্মটা সেটা আপনি নিতে পারবেন না। আপনাকে পরীক্ষা যেহেতু চলমান এবং সমস্যা হবে বা না হবে এরকম দুইটার যে কোনো একটা। ঠিক আছে? তাহলে এখানে কোনো সম্ভাবনা না। ঠিক আছে? বা ওই মাত্রায় মডাল অক্সিলারিগুলা যেই মাত্রায় সম্ভাবনা দেয় ওই মাত্রার সম্ভাবনা এখানে না। এটা মোটামুটি নিশ্চিত এরকম। এজন্য আমরা এখানে হ্যাভ নট হ্যাড দিলাম। তো এই ছিল আমাদের প্রথম রুলস নিয়ে আলোচনা। এবার আমরা এর পরের রুলসে চলে যাই। দেখেন যে নিশা ড্যাশ হিজ মুভি 3 টাইমস। তাহলে কি হতে পারে এখানে? চিন্তা করেন কি হতে পারে? Nisha dash his movie 3 times. Has been seeing, has seen, has watched. এবার হচ্ছে আপনার has been watching. তাহলে এটা কি হতে পারে? আচ্ছা যাক আমি বলি। তো এখানে দেখেন যে কোন কাজ হ্যাঁ বি নাম্বার কি হবে? হ্যাঁ হ্যাজ সিন হবে। তো যাক আপনাদের থেকে ব্যাখ্যা পরে শুনবো। আমি একটু থ্রোলি বলে যাই। নিশাত ড্যাশ হিজ মুভি 3 টাইমস। কোনো কিছু কোনো একটা মুভি বা কোনো ধরনের কোনো মানে ধরেন যে কোনো একটা মুভি অতীতে আপনি কয়েকবার দেখছেন এবং এটা আবারও দেখার সম্ভাবনা আছে। যেমন টাইটানিক মুভি। ঠিক আছে? ধরেন যে অনেকে আছে ৫ বার ৬ বার ৭ বারও দেখতেছে। ঠিক আছে? আমি মনে হয় যেন একবার দেখছিলাম তাও ক্লাস 9-10 এ থাকতে ওই একাডেমির যে টিভিতে দেখছিলাম। ঠিক আছে? পরে আমি আর দেখি নাই। ঠিক আছে? ওই শুধু একবারই দেখছি। মানুষ নাকি অনেকবারও দেখছে। ঠিক আছে? যাই হোক। এখন আমি আছি একটা মানে ঝামেলার মধ্যে বুঝছেন? তো সেটা হচ্ছে আমার স্টুডেন্ট এবার এসএসসি পরীক্ষা দিল। এখন ওর মোটামুটি ওরা ভালোই। তো ওর আব্বু বলতেছে যে স্যার
আহ, ওর প্রতি বিশ্বাস নাই, আইএলটিএস করে বাইরেও পাঠাইতে হয়, এরকম একটা সম্ভাবনা আছে। আবার ইন্টারমিডিয়েটে পরীক্ষার রেজাল্ট তো ভালো করতে হবে। এখন আপনি একটু ওকে একটু মানে ফ্রি হ্যান্ড রাইটিং বা মানে কি গ্রামারে একটু আপডেট একটু করে দেন, মানে বেসিকটা একটু স্ট্রং করে দেন যাতে আইএলটিএস এর প্রবলেম না হয়। আর এটার পাশাপাশি করেন, এটার পাশাপাশি আর কি করা যায়, তাহলে আমি তো এখন আইএলটিএস এর তো লিসনিং এ একটা পার্ট আছে, তাহলে তো ওখানে ওকে শুনতে হবে। এখন ওকে স্টিভ জবস বলেন আরো যাদের আছে কিছু বক্তৃতা রেফার করলাম। এখন মূলত মুভি দেখে দেখে মানুষ করে, মানে আইএলটিএস এর প্রিপারেশনটা নেয়, বা মুভি দেখলে তখন ওই যে ইংলিশের সেন্টেন্স বা লিসনিং পাওয়ারটা মুভি দেখলে হয়। এখন আমি ওকে মুভি দেখতে মানে কি যে মুভি দেবো আমি তো এখন ভয়ে আছি, কারণ যে কোনো মুভি দিতে হলে তো আমাকে আগে দেখতে হবে, ঠিক আছে, দেইখা এরপরে মুভিটা দিতে হবে। এখন ইংলিশ মুভি তো বুঝেন, ঠিক আছে, ওদের সভ্যতা তো আলাদা, ঠিক আছে। এখন টিচার হিসেবে যদি এরকম একটা সাজেস্ট করে দেয় যাতে আমি দেবো না। আমার এবারে এবার একটা মেয়ে ছিল, ও এবার ভার্সিটি পরীক্ষা টরীক্ষা দিল। তো ওরও যখন আইএলটিএস এর কথা বলছিল আমাকে বলতেছে যে স্যার আপনি একটু দেখে টেখা লিসেনিং এর জন্য দেখেন কোন একটা মুভি সাজেস্ট করে দেন। এখন আমি হেরে কখনোই কোনো মুভি দেই নাই, ঠিক আছে, কারণ আমি দেখতেছি যে কয়েকটা দেখলাম, দেখি যে ওরকম মানে আমার রুচিশীল অবস্থায় নাই, বা টিচার হিসেবে তো দেওয়া যাচ্ছে না, মহা সমস্যা। এখন কেন বলতেছি যে আপনারা যদি কোনো ইংলিশ মুভি টুভি দেখেন, যদি মোটামুটি অপসংস্কৃতি বিবর্জিত যদি কোনো মুভি পান আমাকে একটু বলিয়েন, একটা লিঙ্ক দিয়েন, আমি ওদেরকে দিব। তবে অবশ্যই আগের যদি দেখা থাকে এবং যদি মনে হয় যে না এগুলো ফলাফলকে দেওয়া যাবে, বুঝুন তো মাস্টার মানুষ সব তো আর দেওয়া যায় না, ঠিক আছে, তাই একটু আপনারা একটু এদিকে হেল্প করার চেষ্টা করেন। তো যাই হোক, যে নিশা ডেস হিজ মুভি 3 টাইমস, তাহলে এখন একটা মুভি সে 3 বার দেখছে এবং ভবিষ্যতে সে আবারও দেখার সম্ভাবনা তার মধ্যে আছে। তাহলে এরকম যদি হয় তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আপনার মানে কোনো কাজ অতীতে কয়েকবার ঘটছে বা ভবিষ্যতেও ঘটার সম্ভাবনা আছে, এই সকল জায়গাগুলোতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসরণ করা হয়। তো সেই ক্ষেত্রে এখানে কিছু শব্দ থাকে, ফার্স্টলি, এই যে আহ, হ্যাঁ, এই যে বলছে যে আমি ফার্স্ট টাইম আমি এটা দেখলাম, বা সেকেন্ড টাইম এরকম কিছু, ঠিক আছে। তাহলে এই ধরনের কিছু শব্দ থাকবে, বা থার্ড টাইম, এই যে ফিফথ টাইম, এরকম কোনো কিছু থাকবে, এই ধরনের শব্দগুলো থাকবে। তারপর আপনার টোয়াইস থাকতে পারে, আহ, মানে এই যে মানে আপনার বার নির্দেশক যেসব জিনিসগুলা, বা 2 3 4 5 টাইমস, এই ধরনের শব্দগুলো যদি থাকে তখন আপনি এই ধরনের চিন্তা করতে, যেমন 3 টাইমস এখানে বলছে, টাইমস মানে বার, এই টাইমস দ্বারা বোঝানো হচ্ছে বার, ঠিক আছে। এই যে ওই যে আপনার আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাস যুক্ত হইলে, যে বললাম যে আনকাউন্টেবল নাউনের সাথে অ্যাস যুক্ত হইলে সেটা আপনার মিনিং চেঞ্জ হয়ে যায়। তাহলে এই যে 3 টাইমস মানে সে 3 বার দেখছে। তো আপনারা এগুলো জানেন। তাহলে এখন যেহেতু এটা আপনার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন, তো হ্যাজ ওয়াজ তো হবেই না, যদি একটা ইডি দিয়ে দিত তখন এটা চিন্তা করা যেত, কিন্তু হ্যাজ ওয়াজ তো হবে না, এখানে হ্যাজ সিন হবে, এটা তো আপনার প্রেজেন্ট ফর্মে ভাইয়া আছে। হ্যাঁ বলেন। ওই এই রুলসটা আমিও করলাম কালকে, ওই ফার্স্ট সেকেন্ড থার্ড হুম হুম এরপরে টাইম লিখলে মনে হয় এস যুক্ত হয় না, টুয়াইস থ্রিস এইগুলোর সাথে এস যুক্ত হয়, মানে এটার পার্থক্যটা এখন কি এখানে বলছে যে বুঝতেছি না। আপনি বলতেছেন যে মানে 3 সাথে কি টাইমস হবে না এরকম? না, টাইমস হয়, ওই যে এস যুগ হয়, কিন্তু যে ফার্স্ট সেকেন্ড থার্ড এর সাথে হ্যাঁ টাইম ফার্স্ট লেখা টাইম, হ্যাঁ হয়, সেটা তো টাইম। অবশ্যই, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ওটা টাইম হয়। আর এখানে যখন আপনি যখন হ্যাঁ, নিউমেরিক নাম্বার দেন তখন সেটা টাইমস হবে, বুঝছেন এটা আরে, হ্যাঁ এটা ঠিক আছে, আপনি খুব ভালো একটা বিষয় এখানে নিয়ে আসছেন। যেমন এখানেও আছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ডে শেয়ার, এই যে মাস্টারের 63 নম্বর প্রশ্ন, এবং আপনি আপনাকে ধন্যবাদ যে আপনি এই বিষয়টা অ্যাড করলেন। তাহলে এখানে আপনার যে হ্যাঁ এটাই মানে এই যে আপনি যে অ্যাড করলেন এটা আমার কাছে ভালো লাগলো। মানে ধরেন যে বিষয়টা সবার কাছে আসলো, হ্যাঁ, যেমন আমি জিনিসটা স্কিপ করে গেছিলাম, ঠিক আছে। এবং এটা আপনার যখন ফ্রি হ্যান্ড রাইটিং লিখবেন এই সকল জায়গাগুলোতে হবে আপনার টাইমস, হ্যাঁ টাইমস হবে। মানে আপনার 3 4 এই যে টাইমস দ্বারা বোঝা যাচ্ছে আপনার 1 টাইম, 2 টাইম, বার 3 টাইমস, টাইমস দ্বারা বোঝানো হচ্ছে দুইবার বার, তিনবার। এটা দ্বারা বোঝানো হচ্ছে বার। আর যখন আপনি লিখবেন ফার্স্ট, এই ফার্স্ট, তারপর হচ্ছে আপনার সেকেন্ড, যদি এই ধরনের কথাগুলো লেখেন সেকেন্ড, তখন এগুলোর সাথে আপনার টাইম হবে,
এই যে টাইম, আচ্ছা আমি এখানে লিখছি এই যে টাইম লিখলাম, তারপর আপনাদেরকে মানে একটু মনে করে দিলাম যে এই সকল বিষয়গুলো হলো কমন মিস্টেক, মানে মানুষ এগুলা এই ধরনের মিস্টেকগুলো করে। তাহলে আমরা শিখলাম যে নিউমেরিক নাম্বার যেগুলা, মানে এটাকে বলে নিউমেরিক নাম্বার 1 2 3 4, এগুলোর সাথে টাইমস হবে। কিন্তু যেগুলো আপনার অর্ডার নাম্বার, যে ধরেন যে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড ফিফথ, এগুলোর সাথে আপনার শুধু টাইম হবে, মানে এগুলোর সাথে আপনি অ্যাড যুক্ত করতে পারবেন না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা এর পরের টপিকে যাই। আই ড্যাশ ওয়েটিং হেয়ার সিন্স 5 o'clock। দেখেন তো এখানে কি হবে। আমরা আসলে ম্যাথের বেসিক নিয়ে কাজ করতে চেষ্টা করতেছি, কিন্তু সমস্যা হচ্ছে আমরা ইংলিশটা এখন একটা ভালো পজিশন নিয়ে যেতে পারি না। ওইটা কাভার হয়ে গেলে আমরা ম্যাথ নিয়ে হ্যাঁ অনেক ভিন্ন ভালো হতে কিছু পারে করতে ভাই। পারবো। আই ড্যাশ ওয়েটিং হেয়ার সিন্স 5 o'clock। তাহলে এখানে সিন্স দ্বারা আপনার সময় নির্দেশক কোনো কিছু বোঝানো হচ্ছে। তারপরে হ্যাঁ, তাহলে যেহেতু সিন্স দ্বারা দেখেন সময় নির্দেশক কোনো কিছুকে বোঝানো হচ্ছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর এখানে আপনার সিন্স তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আপনার সিম্বল। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে খুঁজে বের করি। এখানে কি আছে তাহলে? হ্যাভ বিন, এই যে হ্যাভ বিন ওয়েটিং, এটাই তো। এটা তো মোটামুটি আপনারা সবাই পারবেন। আচ্ছা, তাহলে এবার হাউ লং, তো মনে রাখবেন আমি একটু রুলসটা এখন লিখি। সিন্স, তারপর হচ্ছে আপনার ফর, আর আরেকটা নতুন মানে এটা অনেকে হয়তো বা নাও জানতে পারেন, হাউ লং, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল। তাহলে এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এই জন্য এখানে সিন্স আছে, জন্য এটা হলো। আর হাউ লং আছে, তো এখানেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন বলেন এখানে কোনটা হইতে পারে? ডি নাম্বার, হ্যাভ হ্যাঁ ইউ বিন লার্নিং। হ্যাঁ, হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ, এটাকে ইন্টারোগেটিভ করে দিছে আর কি। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। আচ্ছা, এবার এর পরের উদাহরণটা দেখেন। শি ওয়াজ ভেরি এক্সার, এটা কি যেন ভাই হচ্ছে? দেখা যাচ্ছে না ভাই, একটু গোলা গোলা আসছে। ও আচ্ছা, হ্যাঁ দেখেন না, ওই মাঝে মাঝে আপনার কি বলে নেটওয়ার্কে একটু আপ ডাউন করে, তো এই জন্য এরকম হয়। হ্যাঁ, এবার দেখেন। she was very she was very extravagant, মানে অসংযত। এটা শব্দ হচ্ছে যে অসংযত। এই যে extravagant হচ্ছে আপনার অসঙ্গ অসংযত, মানে যে কোনো প্রকার সংযমের মধ্যে নাই, যা মনে করে তা করে। she always dash herself new clothes, মানে ধরেন যে এরকম এরকম মানুষ যে তার হাজবেন্ডের ইনকাম কত হচ্ছে কোনো খোঁজ খবর নাই, অসংযত মেয়ে, সে যেখানে সেখানে শুধু কেবল ড্রেস কিনা শুরু করে দেয়। ঠিক আছে, এই ধরনের হলে সমস্যা। আসলে সাধারণত আমাদের ভাইয়া ডি নাম্বার হুম, হ্যাঁ, ডি নাম্বার, মানে ডি নাম্বার বলতেছেন? ডি নাম্বার হবে না, বাইস অলওয়েজ। হ্যাঁ, আচ্ছা, he এবার always buys herself new clothes. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? তো দেখছেন, মূল কথা হচ্ছে আমি ঠিক যেটা চিন্তা করছিলাম যে আপনারা অলওয়েজ দেখে এটাই বলবেন, একদম ওইটাই হয়েছে। বুঝছেন যে এখানে অলওয়েজ দ্বারা, ভাই এখানে তো যে তার পাস্ট আছে তার আগে ভাই, হ্যাঁ এই যে শি দেখেন ওয়াজ ভেরি এখানে এক্সট্রা। হি ওয়াজ ভেরি এক্সট্রাভাইজেন্ট, মানে সে খুবই অসংযত ছিল, মানে সে খুবই অসংযত লেভেলের ছিল। সে অলওয়েজ, সে সব সময়, সর্বদা, এইটা তো অতীতের কোনো ঘটনাকে সে ডেসক্রাইব করতেছে। অলওয়েজ থাকলে যে শর্টকাটে দুমদাম মারে দিবেন, ঠিক আছে, ওটা দেখা যাবে না। একটু মানে যখন, মানে ধরেন যে সাধারণত এইসব শব্দগুলো যখন আসে লম্বা করে দেয়। আমি যেটা বলি যে অলওয়েজ থাকলে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেটা কিন্তু অনেক জায়গায় আছে, কিন্তু সে অলওয়েজটা দেখবেন খুবই মানে সুইট জায়গায় আছে, মানে আপনি দেখলেই মনে হবে যে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু যখন
একটু রুলসটা একটু ব্যতিক্রম করবে, তখন দেখবেন যে একটু সাথে একটু ধরেন অন্য কিছু লাগাই দিছে এরই। তো দেখেন এই যে শি অলওয়েজ, আপনাকে চিন্তা করতে হবে একটু গভীরভাবে, যে প্রশ্ন তো এইভাবে করতে পারতো, শি অলওয়েজ ডেশ হার সেলফ নিউ ক্লথ। এখন ঠিক আছে, শি অলওয়েজ, এই যে তখন এইবারে আপনার এখানে ডি নাম্বার হইতো হার সেলফ নিউ ক্লথ, তাহলে এই শব্দটা এটা আটকে দিয়ে এখানে তো বলতে পারতো, কিন্তু সেটা না বইলা এই শব্দটা এই সেন্টেন্সটা কেন দিল? অবশ্যই তারা কোনো ট্র্যাপ এখানে করতেছে, মানে কোনো একটা ফাঁদ এখানে করতেছে, তাহলে এই ফাঁদটাকে আপনাকে ওভারটেক করতে হবে, ঠিক আছে? তাহলে এই জন্য আপনাকে একটু নড়ে চড়ে বসে অ্যান্সার করতে হবে। তাহলে এই জন্য আপনারা দেখলাম যে অতীতের কোনো একটা ঘটনাকে সে বর্ণনা করতেছে, তো এই জন্য সো অলওয়েজ থাকা সত্ত্বেও এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে না, এটা হবে আপনার এটা কি টেন্স যেন, এটা হচ্ছে আপনার ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা হ্যাঁ, এবার তাহলে এটা কোনটা হতে পারে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে তো এটা বট হবে, তাই না? মানে সে বট হতে সবসময়, পারে, হ্যাঁ, হ্যাঁ। সে সবসময় এরকম অসংযতভাবে সে জামা কাপড় কিনতো, ঠিক আছে? এবার বলেন, লাস্ট নাইট অ্যান অ্যাক্সিডেন্ট ওয়াজ হ্যাপেন্ড উড হ্যাপেন্ড, কি হতে পারে? all happened. কিভাবে? জি ভাই, হোয়াটস হ্যাপেন, Last প্যাসিভ সেন্স। এটা ফেসিভ সেন্স দিচ্ছে?